মার্ডার কেসের আসামি ছিল। আমরা সকলে আমরা নিশোর খুব ফ্যান। অনেক ক্ষমতাশালী পতন নিশো ক্ষমা চাই নাই বলে আজকের পয়সাটা উসুল হয়েছে। আরফান নিশো যেই নতুন ছবিটা আসছে ওইটা মেয়েদের আফরান নিশো ইজ এ ক্রাশ। বর্তমানে উনি সাকিব খান প্রায় সেম। নিশোর ফিউচার অনেক ব্রাইট। দাগির আমার কাছে অ্যাপিলিং লাগলো, এই জন্য ভাবলাম যে দাগিটা দেখি। দাগি ওয়াজ বেটার মুভি। দাগি সিলেক্ট করার একটা কারণ হচ্ছে আমার আরফান নিশো এর আগে যে মুভিটা ছিল সুরঙ্গ, ওইটা বেশ ভালো লেগেছে, তো এই জন্যই ভাবলাম যে আগে এটা দেখি। প্লাস এটা রিভিউ শুনলাম ভালো, স্টোরি লাইনটা ভালো। আমি খুব এক্সাইটেড এই মুভিটি দেখার জন্য। তবে এখন আমরা ফ্যামিলি টাইম সবাই মিলে এসেছি। আমরা সকলে আমরা নিশোর খুব ফ্যান। দাগি দেখলাম একটু আগে, আরফান নিশোর। আমার কাছে মনে হচ্ছে গতকালের থেকে আজকের পয়সাটা উসুল হয়েছে। সুন্দর একটা মুভি বানাইছে। আমি মনে করি যে যদি ভালো মুভি কেউ দেখতে চায়, সুস্থ সুন্দর মুভি, তাহলে দাগিটা দেখা উচিত। শাকিব খানের এইবারের মুভিটা নিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড। আমার কাছে বেশি ভালো লাগে নাই। আরফান নিশো যেই নতুন ছবিটা আসছে ওইটা, এরপর নেক্সট আমি জঙ্গিটাই দেখব। আফরান নিশো উনি জাস্ট ওয়াও, বলার বাইরে, কিছু বলার ভাষা নেই। তার আউটলুক তো আছে, প্লাস ওনার অভিনয়। বর্তমানে উনি সাকিব খান প্রায় সেম আমি মনে করি। বর্তমানে মেয়েদের আফরান নিশো ইজ এ ক্রাশ। অবশ্যই দুজনকে বেছে নিব। বন্ধু হিসেবে আমি আফরান নিশোকে বেছে নিব। অ্যাকচুয়ালি উনি নায়ক, উনি একজন অ্যাক্ট্রেস। উনার প্লাস অ্যাক্টিং ঠিক আছে, বাট পার্সোনাল দিক থেকে আমি একটু আফরান নিশোকে একটু সাপোর্ট করব বেশি। বরবাদের পর দাগি দেখার আমার ইচ্ছা আছে, কারণ গত বছর আমি সুরঙ্গ এবং তুফান এগুলো দুটোই দেখেছি। অনেক ভালো লেগেছে। সুরঙ্গ, প্রিয়তমা, তুফান এগুলো সব দেখা হয়েছে। তো এবারও ইচ্ছা আছে নিশোর নেক্সট মুভি দেখার। হ্যাঁ, নিশোর অভিনয় আমার বরাবরই ভালো লাগে। আমি নিশোর ফ্যান একটা। নিশোর ফিউচার অনেক ব্রাইট ইনশাল্লাহ। নিশো নাটকের জগৎ থেকে উঠে আসলেও নিশো অনেক ট্যালেন্টেড। আমার অনেক ফেভারিট একজন মানুষ। এভরি ইয়ার নিশোর যদি মুভি এরকম রিলিজ হয়, নিশো অনেক এগিয়ে যাবে ইনশাল্লাহ। ওকে বড় পর্দায় সবসময় দেখতে চাই। দাগি দেখার ইচ্ছা আছে নিশোর। এবার সবগুলো মুভি অনেক সুন্দর ছিল। আর ট্রেলার দেখা হয়েছে, জঙ্গলি, চক্কর। নিশোর একটা ছবি দাগি, ছবিটা ভালো লেগেছে। হ্যাঁ, আমার ফ্যামিলি নিয়ে আগে এই জিনিসটা ছিল না, এখন অনেক ভালো ভালো সিনেপ্লেক্স, এখন ছবিগুলোর মান আগের চেয়ে অনেক ভালো। বিকাল দেখবো দাগি, আর তারপরে বরবাদ কেই ফার্স্ট এসেছি, আর ধাপে ধাপে সবগুলোই দেখবো ইনশাল্লাহ। এটা ট্রেইলারটা দেখে মনে হলো যে না, এটা দেখা উচিত। একটা পারিবারিক বিভিন্ন এদের ট্রেইলার, তারপরে এদের যে প্রেজেন্টেশন করছে এবার, যে দেখতে হবে এরকম মনে হয়েছে। তো ভাবলাম যে এটা দিয়েই শুরু করি। হ্যাঁ, দাগিটা দেখার নেক্সট প্ল্যান আছে। দেন দেখি, আর যদি কোনোটার রিভিউ ভালো হয় তাহলে ওগুলা দেখার চেষ্টা করবো। আর নিশোকে আমার অনেক ভালো লাগে, অ্যাজ আ নাটকের হিরো হিসেবে অনেক ভালো লাগে। যে দাগি দেখতে এসেছিলাম। কারেন্টলি ইন্টারন্যাশনালি আর রিজনাল ওয়াইজ কোনো সিনেমা এখনো দেখা হয়নি, কিন্তু দাগির আমার কাছে অ্যাপিলিং লাগলো, এই জন্য ভাবলাম যে দাগিটা দেখি। দাগির রিভিউ আমি দেখেছিলাম যে এটা মোর লাইক আপনার ক্যারেক্টার ড্রিভেন স্টোরি আর কি। আর আমার পার্সোনালি এই জনরার স্টোরিগুলো ভালো লাগে। আর যেহেতু আমাদের রিজনাল টেস্ট রিজনালি এরকম সিনেমা কমই হয়, তো এই জন্য আর কি কিন ইন্টারেস্ট আসলো যে এটা দেখি। দাগিও ভালো লেগেছে, দাগির ওভারঅল ভালো লেগেছে। জাস্ট আমার কাছে মনে হচ্ছে আপনার শেষের দিকে যে ক্লাইম্যাক্সটা ছিল ওটা আর একটু বেটার করা যেত। ওভারঅল দাগি ওয়াজ বেটার মুভি। আমার কাছে যদি মনে হয় দুটোটা ছবি স্টোরি ডিফারেন্ট, দুটোটাই ভালো ছবি, এটাই মানুষ দেখতে পারে। জনগণের জন্য দুটোটা ছবি দেখা উচিত। এক একজনের টেস্ট এক এক রকম হবে। কারো কাছে বরবাদটা বেটার মনে হবে, কারো কাছে দাগিটা বেটার মনে হবে। আমার কাছে দাগিটা একটু এগিয়ে বরবাদের তুলনায়, বাট টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে যদি আমি চিন্তা করি বরবাদ এগিয়ে। আই ফিল লাইক যে আফরান নিশো ভাই অ্যাটলিস্ট মুভিটা ইটস গোনা বি গুড। হি ইজ আ রিয়েলি গুড অ্যাক্টর। আমি দাগি সিনেমা দেখতে আসছি। দাগি অর্থ হইল আপনার কারাগার থেকে বের হওয়াটাই একটা দাগ পড়া। আর দাগিকে সমাজের চোখে সবাই ভালো দেখে না। এখন সে দাগি কি, কেন হলো, কোন কারণে হলো, সেটা দেখার ব্যাপার না, কিন্তু সে যে দাগি হয়ে বের হয়েছে সেটা সমাজের কাছে খুব মৃত্যুর আগ পর্যন্ত তার এর নামটা থেকে যায় এবং তাকে ভালো সমাজে তাকে দাঁড়াইতে দেয় না। এটাই এর জন্যই বাচ্চাদের সাথে করে নিয়ে এসেছি, যেটা উপভোগ করার জন্য, যে ভালো কাজে সব সময় থাকবে, যেমন খারাপ কাজে কোনো দাগ না বসে। এই কারণে বাচ্চাদের এবং পরিবারের সাথে দেখতে আসছি আমি দাগি। এর আগে দেখলাম ওই যে সুরঙ্গ ছবিটা, এবং নায়কও ভালো, ছবিও ভালো বানায়। আশা করা যায় এই ছবিটাও ভালো হবে। ছবিতে ওনার কিছু শেখা যায়, সামাজিক ছবি বানায়। সাকিবের ছবিও ভালো, কিন্তু উনি অ্যাকশন বেশি বানায়, একটু নকল হয়। হ্যাঁ, ভারতের সাথে মিলে সাকিবের ছবি। দাগি দেখতে পারি। দাগি দেখলাম, ছবিটা খুবই ভালো ছিল, এনজয়েবল ছিল, আর দেখে ভালো লেগেছে। একটা ভালো একটা সময় কেটেছে। আমি নিশোর ভক্ত, এজন্য আর কি প্রথমে এটা দেখলাম।